আজ 6/4/2025। এখন সকাল 7টা। হোটেল সোনামার্গিন চেক আউট করে সকাল সকাল বিদায় জানালাম সোনামার্গের এই বরফ ঘেরা সৌন্দর্যকে। পাহাড়ের বুকে জমে থাকা বরফ, মেঘে ঢাকা চূড়া আর হিমেল বাতাসের স্মৃতি আমার মনকে একদম ভরে রেখেছে। কিন্তু ভ্রমণ মানে তো থেমে থাকা নয়, নতুন গন্তব্যের টানে আবার রওনা দিতে হবে, আবার নতুন কোনো জায়গাকে এক্সপ্লোর করতে হবে। সোনামার্গ থেকে লাল চকের পথে এগিয়ে চলেছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে। আগের পর্বে দেখেছো ট্যানবাগ থেকে যখন সোনামার্গ এলাম এই টানেলের মধ্যে দিয়ে। এই সোনামার্গ টানেলের 6.5 কিলোমিটার রাস্তা পার হয়ে সোনামার্গ এসেছি। অপূর্ব সুন্দর। আবার এই টানেলের মধ্যে দিয়ে চলে যাব শ্রীনগর। আজকের পুরো দিনটা তোমাদের সুবিধার জন্য আমি 3টে পর্বে ভাগ করে নিয়েছি। প্রথম পর্বে আমি সোনামার্গ থেকে লালচক হোটেল লালালুকে চেক ইন করবো। দ্বিতীয় পর্বে থাকছে হোটেল লালালুক থেকে তারেক ভাইকে বলে দিয়েছি তারেক ভাইয়ের গাড়ি চলে আসবে, তারেক ভাইয়ের গাড়ি করে দুধপাত্রি। আর তৃতীয় পর্বে থাকছে বিকেল 4টে বা 4:30 নাগাদ হেঁটে হেঁটে জিরো ব্রিজ এক্সপ্লোর করতে যাব। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বারামুলা। এই বারামুলা থেকে পাকিস্তানের সীমান্ত অর্থাৎ এলওসি খুব বেশি দূরে নয়, 20 থেকে 25 কিলোমিটারের মতো। এই রাস্তা দিয়ে পেরোনোর সময় চোখে পড়ছে সেনাবাহিনীর ক্যাম্প, টহলরত সৈনিকরা আর তাদের নিরলস পাহারার জন্যই আজ আমি নিরাপদে, আমি বা আমরা, শুধু আমি নয়, সবাই নিরাপদে এই পথ দিয়ে চলতে পারছি। কখনো কখনো সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা ঘটে, তবে বারামুলা শহর এবং এর রাস্তা পুরোপুরি সুরক্ষিত সেনার করা পাহারায়। এই দৃশ্য থেকে একটাই কথা মনে পড়ে যায়, আমাদের সেনাবাহিনীর সাহস, ত্যাগ আর সংকল্পের জন্যই আজ আমরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারছি। সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের ভারতীয় সেনাবাহিনীকে।
এখন ঘড়িতে সকাল 9টা। চলে এসেছি লাল চক ঘন্টাঘরের কাছে, যেখানে আমার হোটেল লালালুক। সেই প্রথম দিন যেখানে ছিলাম সেই আবার সেই লালালুকে চলে এসেছি। আজকে রাতটা এখানে থাকবো, কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজ দ্বিতীয় পর্বে থাকছে দুধপাত্রি। সঙ্গে থাকো দুধপাত্রি, দেখতে থাকো আমার সাথে। দুধপাত্রি কেমন জায়গা,